রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা। আমার দীঘার জগন্নাথ দেব মন্দির দর্শনের এটা ছিল তৃতীয় দিন। আজকে আমি চলে এসেছি দীঘা থেকে প্রায় 3 ঘন্টা দূরে বাসে করে চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথে। স্বয়ং ভগবান যেখানে ভক্তের জন্য ক্ষীর চুরি করেছিলেন সেই গল্প আজকে বলবো। গল্প অনেক বড়, কিন্তু একটু সংক্ষেপে বলবো। শিল মাধবেন্দ্র পুরীপাদ অনেক বছর পূর্বে এখানে এসেছিলেন। তখন এই মন্দিরের নাম ক্ষীরচোরা গোপীনাথ ছিল না। তো এই মন্দিরে এসে উনি দেখলেন যে এখানে ভগবানকে ক্ষীর ভোগ নিবেদন করা হয়। তো উনি মনে মনে করলেন যে আমি যদি এই ক্ষীর প্রসাদ পেতাম তাহলে আমি ভগবানকে এই রকমভাবেই নিবেদন করতাম। তৎক্ষণাৎ ওনার মনে হলো যে আমি ভগবানের ভোগ পাবার আগেই আমি এটা আশা করে ফেললাম। তো ওনার অপরাধ বোধ হলো। তো তখন ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছিলেন এবং মাধবেন্দ্র পুরীপাদ সেই ক্ষীর পেয়েছিলেন। এই গল্পটা অনেক বড়, অন্য আরেকদিন অবশ্যই বলবো। সকলে চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথে এবং সেখানে সবাই আমরা ভগবানকে দর্শন করেছি। মন্দিরে অ্যালাউ ছিল না ভেতরে ফোন, সেই জন্য নিতে পারিনি। এখন বসে আছি আমরা নাট মন্দিরে। নাট মন্দিরের উপরের দেয়ালের দিকে ভগবানের সমস্ত লীলা কাহিনী বর্ণিত হয়েছে। অনেক কিছু আমরা সেগুলো দেখছি এবং তোমাদেরকেও সেগুলো দেখানোর চেষ্টা করছি। জয় জগন্নাথ, সবাই দেখো। আর সবথেকে বড় হলো এই যে ক্ষীর চুরি করে এনেছেন ভগবান স্বয়ং ভক্তের জন্য এই মন্দিরে। তো এই মন্দিরের নাম তখন থেকে ক্ষীরচোরা গোপীনাথ হয়ে গেল। তো সকলে নাট মন্দিরে বসে আছি, আর এখানে বসে বসে আমরা অবশ্যই সকলে এক মালা করে হলেও অন্তত জপ করব, কারণ আমরা যখন যে জায়গায় ভগবানের ধামে যাব সেখানে অবশ্যই ভগবানের নাম জপ করব। এটাই আমাদের কি বলবো, এটা আমাদের চাওয়া বা এটা আমাদের প্রতিজ্ঞা বা সংকল্প, যাই বলো। তো সকলে এখানে বসে আছে, মাতাজিরা এখানে এক এক করে সবাই বসে পড়ছে আমাকে দেখে। তো এবারে এখানের যে মূল প্রসাদ সেটা হলো ক্ষীর। অনেক ক্ষীর আমরা অনেক জায়গায় নিজেরা তৈরি করেছি, পেয়েছি, কিন্তু বিশ্বাস করো এখানের ক্ষীরের মতন ক্ষীর আমি কোথাও খাইনি। তো সমস্ত ক্ষীরের ভাঁড়গুলো ওই মাতাজি কিনে এনেছে, আর সমস্ত দেখাচ্ছি, খুলে দেখাতে পারছি না কারণ এগুলো সব ছিল বাড়ির জন্যে আনা প্রসাদ। তো সেই জন্যে খুলিনি, একটা খুলে আমরা ওখানে বসে প্রসাদ পেয়েছিলাম। তো অপূর্ব স্বাদের এই ক্ষীর। আর এখানে সবাই দেখো, এবারে দেখো সবাই জপমালা নিয়ে জপ করছে। তো আমি একটু আগেই জপ করে নিয়েছিলাম, তো সেই জন্য আমি সবার ভিডিওটা করতে পারছি। তো এই জপের পরেই আমরা আরও অন্যান্য অনেক কিছু করব। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। ভীষণ একটা কি বলবো আনন্দের জায়গা আজকে, যে আমরা ভগবানের যে ক্ষীর ভগবান ভক্তের জন্য চুরি করেছেন। মানে এখনও মনে হচ্ছে যে ভগবান ভক্তের জন্য কত কিছুই করেন, কিন্তু আমরা ভক্তরা ভগবানকে সেভাবে ভালোবাসতেও পারি না, শ্রদ্ধাও করতে পারি না। প্রভু এখানে প্রবচন দিচ্ছিলেন, তাই ক্যামেরা এবার এই দিকে নিয়ে চলে এসেছি। তো সকলেরকেই তিনি সব সময় আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে উপযুক্ত এই আধ্যাত্মিক শিক্ষা তিনি প্রদান করেন। তো এখানে প্রভু প্রবচন দিচ্ছেন আর আমরা সকলে সেটা দেখছি। প্রবচন দেওয়া শেষ, এবারে প্রভু এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকেই আমরা প্রসাদ সংগ্রহ করেছিলাম। ভীষণ ভিড়, আর লাস্টে শেষে প্রসাদ ফুরিয়েও গিয়েছিল, কারণ আমরাই এসেছিলাম প্রায় 200 জনের মতন, তারপরে অন্যান্য ভক্তরা ছিল, পরে প্রসাদ আনছিল। আর যেখানে আমরা থাকবো সেখানে ভক্তসঙ্গ সাধুসঙ্গ হবে, সেখানে কীর্তন হবে না, এটা তো হবে না। সবাই মিলে আমরা এবার কীর্তন করব, তোমরা দেখো।
এরপর আমরা শিল মাধবেন্দ্র পুরীপাদের সমাধি মন্দির দর্শন করে, আমি ওটা ভিডিও করতে পারিনি, সকলে আমরা বাসে উঠে পড়েছিলাম, কিন্তু বাসেও কিন্তু আমরা থেমেছিলাম না, ভগবানের নাম করতে করতে। পুরো পৌঁছে গিয়েছিলাম আমরা 3 ঘন্টার পথ, তাই না বন্ধুরা? একদম গল্প নয়, সত্যি কথা একদম। তো এসে গেছি এবার আমি চন্দনেশ্বর মন্দিরে, দীঘার খুব কাছেই। তো ফেরার পথে এই মন্দির দর্শন করলাম। এখানে ভোলানাথ রয়েছেন এবং এই মন্দিরে যে যা মানত করে অবশ্যই পূরণ হয়। তো মন্দিরে যখন আমরা পৌঁছেছি তখন প্রায় 4:30 বেশি বেজে গেছে। প্রচণ্ড রোদ এবং পায়ের তলায় জুতো খুলে হাঁটছিলাম, প্রচণ্ড পায়ে লাগছিল তাপ। এখানে আমাদের মন্দিরে সকলে আমরা লাইন দিয়ে দিয়েছি। ভেতর পর্যন্ত হয়তো যেতে পারবো না, যতটুকু পারছি তোমাদের জন্য সংগ্রহ করছি। তোমরা সকলে অবশ্যই এই স্থান যেগুলো দেখালাম অবশ্যই দর্শন করো বন্ধুরা। তো এখন আমরা লাইন দিয়ে সকলে অপেক্ষা করছিলাম ভেতরে যাব বলে, এবং যথাসময়ে আমরা ভেতরে গিয়ে ভোলানাথকে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এসেছি। আর যেখানে ভোলানাথ আছেন সেখানে অবশ্যই করে জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী আছেন, ওনাদেরকেও দর্শন করলাম এবং একটু আরতিও করা হলো, ভগবানের গানও করা হলো, কীর্তন। এবং যেখানে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী আছেন সেখানে কিন্তু বিমলা দেবীও আছেন। তো বিমলা দেবীর মন্দিরও আমরা দর্শন করলাম, প্রণাম জানালাম ওনাকে। এবার আমরা বাইরে এসেছি, বাইরে ভোলানাথের যে বাহন আছেন ওনাকে প্রণাম করলাম, ওনাকেও আরতি করা হলো। এবার আমরা আমাদের যেরকম তারকেশ্বরে একটা পূর্ণ দুধ পুকুর আছে, তো এখানেও কিন্তু একটা পুকুর রয়েছে, সেই পুকুরের পবিত্র জল আমরা মস্তকে নেব। তো সেজন্য এবার পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। প্রচণ্ড রোদ, বলেছি আগেই, পায়ে তাপ লাগছিল। তো মাতাজিরা আমরা সকলেই জল নিয়েছি, কিন্তু ভিডিওটা যেহেতু আমি করছিলাম আমারটা দেখাতে পারলাম না, কারণ ওই মুহূর্তে ভিডিও করার মতো কেউ ছিল না যে আমারটা দেখাবে। তো যাই হোক, তার পাশেই ছিল, পুকুরের পাশেই ছিল মা দুর্গার মন্দির। তো সেখানেও আমরা দর্শন করে ওনাকে প্রণাম জানালাম। তো মা দুর্গা এখানে আমার যেটা মনে হলো পুরো রূপোর তৈরি এবং খুব সুন্দর তার দর্শন করলাম। মা দুর্গা রয়েছেন, সকলে মা দুর্গাকে দর্শন করে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে বা ইস্কন মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। বাইরে বেরিয়ে এসেছি, যেরকম তারকেশ্বরের সমস্ত জায়গায় মেলা বসে এখানেও বসেছে, শ্রাবণ মাস, ভক্তরা আসছে, জল ঢালছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।